আসো। প্রত্যেকদিন এই আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ছাড়া কি অন্য কিছু ঘটে না? ভাইয়া তুই এটা কি করলু? তুই দানা জিনিস এভাবে মাটি ফেলা দিলু? চুপ, একদম চুপ। তুই কোনো কথা বলবি না। কথা বলতেছি আমি আর মা, তুই না তুই কথা বলতেছিস কেন? আমি ভাত খাই ফেলে দিই, সেটা যা ইচ্ছা সেটা আমি করব। দেখ বাজান, আখি তো ঠিক কথাই কইছে। আমরা গরিব মানুষ, আলু ভর্তা বেগুন ভর্তা যখন যেটা পাবো ওটা দিয়েই খাবো, এরকম করতে হয় না বাপ। না মা, আমি এই ভর্তা ডাউল খাইতে পারবো না। আমাকে মিনিমাম সপ্তাহে একদিন মাছ মাংস দিতে হবে। এটা তুই কি করিস? দেখ তোর বাপ কত কষ্ট করে, কত কষ্ট করে কাম করে। আরে তোর বাপ যদি পারতো ঠিকই মাছ মাংস একদিন আইনা তোরে খাওয়াইতো, কিন্তু সে তো পারে না রে। পারে না? না অবশ্যই পারে। তুমি কি জানো একটা ফকিরও ভালো মন্দ খায়, কিন্তু একটা ফকিরের চাইতে আমরা খারাপ খাই। একটা ফকিরও সপ্তাহে একদিন মাছ মাংস খায়, আর আমার মতো সারা সপ্তাহে একদিন মাছ মাংস খাইতে পারি না। বাজান রে, আল্লাহর কাছে শুকরিয়া কর। আল্লাহ যা রুজিতে মিলায় ওইটাই শুকরিয়া করে খাইতে হয়। আমি এসব তরকারি খাইতে পারবো না, বলছি না? বাপরে, এইরকম করতে হয় না, রুজিতে যা থাকে সেটাই খাইতে হয়। আমি বলছি না আমি এসব তরকারি খাইতে পারবো না, আমাকে মাছ মাংস দিতে হবে, তারপর আমি ভাত খাবো। এই বাপরে, এই মাছ মাংস আমি কোনে পাবো? যে কামাই আর যে মাংসের দাম, বাপ এইগুলি চলালে বাপ। আমি মাছ মাংস ছাড়া খাইতে পারবো না। আর কোনটা না বাবা সেটা তোমার ব্যাপার। 700 টাকা কেজি হোক না 1400 টাকা কেজি হোক, সেটি আমার দেখার বিষয় না। আমাকে মাছ মাংস দিলে ভাত খাবো, না তাহলে এই বাড়িতে আমি ভাতই খাবো না। বাপ, অনেক লোকের সাল ফল চাকরি করে, ভালো করে। তোরা তো লেখাপড়া শিখেছিস, লেখাপড়া শিখে কি করলু? এই বাপ, ওই যে রেজার সাওয়াল আছে না, ওনাদের বড় চাকরি করতেছে, আর তুই কষ্ট করে লেখাপড়া শিখাইছি, যে কষ্টে রয়েছি দেখ, এটা কুদাল ভালো কিনে পারতেছি না, বুঝেছিস? আর তুই না। হ্যাঁ, লেখাপড়া শিখাইতেও ঠিক আছে, কিন্তু লেখাপড়া খালি শিখাইলেই তো হয় না। চাকরির জন্য যে ঘুষ দেওয়া লাগে, দিদা কোনোদিন দাও 10 লাখ টাকা দাও, আমরা ঘুষ দিয়ে চাকরি নিই। আর চাকরি পাই লাগলে খালি টাকাও লাও, মামা খালু লাগে। আর মামা খালু আমাকে আছে নাকি? আমার মামা খালু মাঠে কাজ করে, টাকার জোরে নাই, মামা খালু জোরে নাই। চাকরি কি হয় ভাই আমাকে মানুষ এসে দিয়ে যাবে নাকি? শোন, এই মামা খালু দিয়ে সবসময় চাকরি হয় না, নিজের চেষ্টায় চাকরি করা লাগে, বুঝেছিস? আমি যে কষ্ট করে আসতেছি, কাজ করে আনতেছি, তুই তো বুঝতেছিস না তা। শোন, তুই কি নিজে চেষ্টা করি কয়েকটা জায়গায় অ্যাপ্লিকেশন করেছিস? চাকরি কোনদিন পাবো? তুই সারাদিন টোটো টোটো করে ঘুরে বেড়াস, নিজে তো একটা চেষ্টা করিসনি, চাকরি পাবো কোনদিন? শোন, যেদিন তুই নিজে কামাই করে টাকা আইনি গোস্ত কিনে পারবো সেদিন খাবো, তার আগে এরকম এরকম ভাত আউনি মারি ফেলাবো না। আর আমি জানবো, পারলি খাবো আর না পারলি খাবো না। তুমি বাপ ভাই আমাকে এই কথাটা কই পারলাম? খাবার কোটা দিলাম। আচ্ছা, আমি যেদিন কামাই করি টাকা নিয়ে আসবো, মাছ মাংস কিনবো, সেদিন এইবার ভাত খাবো, তার আগে এবার ভাতই খাবো না। বাপরে, এত রাগারাগি করিস না। তোরা যদি সংসার এরকম করিস তাহলে কেমনি করে চলবো? এই, আর তুমি সালের সাথে এত কথা বলতেছো কিসের জন্য? যাও, তুমি কামে চলে যাও তো। সোহেলের মা, আজ তোমার এই আশকারা পায়ে তো এরকম হয়েছে, কামাই গুজুরজি করে না, কোনো জায়গায় কিছু করে না, খালি অকাম। থাকো তোমাদের বাড়িতে, এই বাড়িতে আমি থাকবো না। এই যে আমি গেলাম, বাড়িতে আসবো না, ভাতও খাবো না। বাপরে যাস না, কিছু একটা খেয়ে যা। মা, তোমাকে যে ছেলের কথা বলছিলাম না, ও হচ্ছে সে। ও আচ্ছা। বাবা, তোমার নাম কি আর তুমি কি করো? আমার নাম সোহেল রানা। আপাতত বেকার, পড়াশোনা শেষ করছি, চাকরির জন্য চেষ্টা করতেছি, হয়ে যাবে ইনশাল্লাহ। এই খালি বসে বসে গল্পই করবে, ছেলে আইসি একটু চা নাস্তার ব্যবস্থা করো না কে? হ্যাঁ, চা নাস্তা। আসলে কি, তুমি তো জানোই আমার বাড়িতে না পানিতে হচ্ছে আয়রন, আর পানিটাও ফুটানো হয়নি। আর ওই যে ফ্রিজে যা মিষ্টি ছিল না, মিষ্টি 2 মাস হয়ে গেছে, এই মিষ্টি খাওয়া যাবে না। তারপরে আমি দেখতেছি কি করা যায়। আন্টি, আমার জন্য কিছু করতে হবে না, আমি নাস্তা করেই আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা, একটা কথা বলি, ওই তোমার সম্পর্কে তো হচ্ছে সূচনা আমাদেরকে সবকিছুই বলছে, তাই না?
আরে তোমার আঙ্কেলের সাথে আমরা এই বিষয় নিয়ে কথাবার্তা বলি, দেখি কবে তোমাদের বাসায় যাওয়া যায়। আমরা না দিনক্ষণ ঠিক করে সূচনাকে বলে দিব, সূচনা তোমাকে বলে দিবি। ঠিক আছে আন্টি, সূচনাকে বলে দেন আর সূচনা আমাকে বলে দেবে। একটু আগে বললে আমার জন্য একটু ভালো হয়। আপনারা আমাদের বাসায় যাবেন, কিছু আয়োজন তো করতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে থেকেই বলবো না। ঠিক আছে আন্টি, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, এটা কি হলো? হ্যাঁ, ও একটা মানুষ এই বাড়িতে ফার্স্ট আসলো, তুমি নাস্তা পর্যন্ত দিলে না। বাবা তো কাউকে মিষ্টি নিয়ে আসলো, তুমি কি বললা মিষ্টি নাকি 2 মাস আগে নিয়ে আসছে? এগুলো কি ধরনের ভদ্রতা? এই চুপ কর। হ্যাঁ, এই তোর কোনো জ্ঞান কাণ্ড নাই। হ্যাঁ, তোর রুচি দেখে আমি বাঁচি না যে একটা বেকার ছেলে তুই নিয়ে আসছিস আমাদের বাড়িতে তোর জামাই বানাবো বলে। তোর কি কোনো জ্ঞান নাই? হ্যাঁ, তোর জ্ঞান কবে আমি বলতো দেখি। আচ্ছা বাবা, বেকার হয়েছে তাতে কি হয়েছে? আজকে কাজ নাই, কালকে ঠিক একটা চাকরি বাকরি পেয়ে যাবে। আর তাছাড়াও তো শিক্ষিত নাকি। শোন, আজকে কাজ নাই, কালকে যে কাজ পেয়ে যাবে তার কি শিওর আছে? তোকে সাপ একটা কথা বলি সূচনা, শোন। আমার বান্ধবীর ছেলের সঙ্গে আমি তোর কিন্তু বিয়ে ঠিক করছি। ওই ছেলের সঙ্গে আমি তোকে বিয়ে দেব, এর অন্যথা একদমই হবে না। আর একটা কথা শোন, ও কিন্তু বিদেশে থাকে, অনেক ভালো এবং অনেক টাকা পয়সার মালিক। এর বাইরে যদি একটা কথা বলিসিস। শোনো, তোমার মাথার সমস্যা নাকি? তোমাকে সুন্দর করে বলছিস আমি সোহেলকে ভালোবাসি, আর তুমি কিনা বলছিস তোর বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ে। প্রশ্নই আসে না। আমি সোহেলকে ভালোবাসি, আর বিয়ে যেহেতু করতে হয় না, আমি ওই সোহেলকেই করবো, তোর বান্ধবীর ছেলেকে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একটা প্রস্তাব দিই আমি। হ্যাঁ হ্যাঁ দাও। তাহলে তুই তোর এই সোহেলকে বল হয়তো বিদেশ যাইতে, না হলে একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে। তাহলে আমরা ভেবেচিন্তে দেখবো বিয়েটা দেওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সোহেলের সাথে কথা বলি, আর আমি না একটা ব্যবস্থা করবো। ওর চাকরি হোক বা বিদেশ হোক, কিছু একটা ব্যবস্থা ঠিকই আমি করে ফেলবো। তারপরে না আমি তোমার সামনে সোহেলকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যা। চাকরি? তোমার কি আদৌ মনে হয় এই ফকিন্নির বাচ্চা কোনো চাকরি জোটাতে পারবে? আর তুমি, তোমার বলতেছি, মেয়ের সাথে একদম লাই দিবা না কিন্তু। এই ছেলের সঙ্গে কোনো সময় আমি মেয়েকে বিয়ে দেব না। তুমি টেনশন করো না এই বিষয় নিয়ে। আরে সোহেল, কেমন আছো? আমি ভালো আছি। তারপরে তুমি বলো, তোমার চাকরি জীবন কেমন কাটছে? আর বইলো না, প্রাইমারি স্কুলের চাকরি, বুঝোই তো, ছোট ছোট বাচ্চাদের পড়াইতে গিয়ে নিজের মাথায় পাগল হয়ে যায়। তারপরেও তো একটা চাকরি করছো, আর দেখো আমি বেকার ঘুরে বেড়াচ্ছি। আরে ওটা কিছু না, তোমারও হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে কোথায় গেছিলা? সূচনার সাথে দেখা করতে গেছি। আসলে সোহেল, কথাটা কিভাবে বলবো, তবুও বলি। দেখো, তুমি যেটা করতেছো আসলেই ঠিক না। সূচনা কিন্তু সুবিধার মেয়ে না। আরে তোমাকে কতবার বলছি যে সূচনার নামে তুমি কখনোই দুর্নাম করবে না। সূচনা না তোমার বান্ধবী, তারপর তুমি কেমনে করে পারো তার নামে দুর্নাম করতে? দেখো সোহেল, সূচনা আমার বান্ধবীর জন্যে, ওর বিষয়টা আমি ভালোভাবে জানি। তুমি নিজেও জানতেছো না যে তুমি কত বড় কষ্ট পাবো ওর থেকে। ও শুধু তুমি না, এরকম আরো অনেক ছেলের জীবন নষ্ট করছে। তুমি দেখো, ওকে ভুলে যাও, তোমার নিজের জন্য ভালো হবে। আর আমি তো মাশাআল্লাহ একটা ভালো জব করি, তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো। আর আমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসি, কারণ আমার নিজের বাবা মা নাই। আর তাছাড়া আমি নিজেও তোমাকে অনেক বেশি ভালোবাসি, এটা তুমি কিন্তু ভালোভাবেই জানো। দেখো, তোমাকে কিন্তু আমি অনেকবার বলছি যে আমি তোমাকে ভালোবাসি না, আমি সূচনাকেই ভালোবাসি। আর সূচনা থেকে আমি কষ্ট পাই, দুঃখ পাই আর সুখ পাই, সেটা আমি বুঝবো। তুমি না বলছো বাচ্চা পড়াইতে পারতে তোমার মাথা ব্যথা করতেছে, যাও বাসায় যে মাথায় তেল মেরে ঘুমাও, আমাকে তেল মারতে হবে না। হিলাল ভাই, আপনি এখন হেনে ধান বাতিছেন, ওদিকে কি অবস্থা? আর বেলা গড়ায় গেলে সিম কখন তুলে দিবেন? আমার হাতে যাওয়া লাগবে না? এ ছোট ভাই, কামাল আসতেছে, কামালের সাথে করে 2 মণি তুলি দেবো নে।
2 মণ সিম তুলতে এই 3টের মধ্যে তুলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ 3টের মধ্যে আমি তুলি হাটে নিয়ে যাবো না। আচ্ছা 3টের মধ্যে সিমগুলো তুলে কমপ্লিট করে রেখে দিন। আচ্ছা আচ্ছা গেলাম আমি। এই ছোট ভাই আমার একটা কথা আছে। কি? এই আমার এই হাজিরির সাথে 200 টাকা আমাকে একটু বেশি দেওয়া লাগবে ভাই। এই গতকালকে 100 টাকা বেশি নিছেন, আজকে আবার 200 টাকা বেশি, কি প্রতিদিন কি নাটক শুরু করেছেন? ছোট ভাই আমার এই সাবালটাকে গোস্ত করে, তাই ওই 200 টাকা সাথে লাগা দিয়ে আমি হাফ কেজি গোস্ত কিনবো। হ্যাঁ, বাজারে গোস্ত 700 টাকা কেজি, হাজিরের পান মাত্র 300 টাকা। হ্যাঁ, এইতে দিয়ে আমার গোস্ত দিয়ে ভাত, পেটে ভাত জুটতেছে, এইটাই অনেক। সাবালটা তো ফুটনে আসে কোন থেকে? সালফল মানুষ বাপ যাই করুক আশা তো করে। ছোট ভাই আমাকে 200 টাকা দিয়ে ওঠেন। আচ্ছা ঠিক আছে, কাম শেষ করেন, দিয়ে দেবো না। আচ্ছা আচ্ছা গেলাম। আচ্ছা ছোট ভাই কি আছে আবার দেখলেন কে? ছোট ভাই একটা কথা। কি? আমার উত্তর পাড়া একটা জমি আছে, হ্যাঁ এই জমিটা বিক্রি করে দেবো আমি। বিক্রি করে দিয়ে আমার সাওয়ালটা বিদেশে পাঠাবো। বিক্রি করবেন, করে রাগ করছেন কি জন্য? ওই 12 লাখ টাকা একজন কয়েছে, আমার টাকা খুব দরকার। ওই 1,10,000 টাকা হলে আমি দিয়ে দেবো। ওই জমির দাম 12 লাখ টাকা কিনা করলে ও তো 6-7 লাখ টাকার উপরে কেউ দামই যাবি না। না যাবি, আমাকে 1,10,000 টাকা দেও। হ্যাঁ 1,10,000 টাকা, ঠিক আছে 8 লাখ টাকা দেবেন যদি হয় তাহলে আমার কাছে বললো, আমি রেজিস্টার করে নেব। আমার 10 লাখ টাকা হলে পরে আমার ওই সাওয়ালটা বিদেশ পাঠাবে পারবো। আর বিদেশ গেলে পরে আমার সংসারের স্বচ্ছতা ফিরে আসবে। ছোট ভাই তুমি দেখো ছোট ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 10 লাখ টাকা তো দেব না, সমস্যা নাই। ওই সে 10 লাখ টাকা, ওই টাকাটা পালি পরে আমার বাড়ির লোকে জানানোর দরকার নেই আমি জমি বেচেছি, বুঝিস ছোট ভাই। আর ওই টাকাটা নিয়ে ওই আমার সাওয়ালের হাতে তুলি দিয়ে কবে এই টাকাটা আমি দিলাম, আমার কথা তুমি কই না বেটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নাই। তাহলে কালকে যা টাকাটা নিয়ে এসো, আর আমি স্ট্যাম্প করে রাখবো না, ওই সে দিয়ে আসেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুজনা, তুই এবার চল মারলি কেন? আমি যেটা করছি না একদম ঠিক করছি। এই তোর সাহস হয় কিভাবে? তুই আমার বয়ফ্রেন্ডের কাছে আমার নামে তুই দুর্নাম করিস? আমি যেটা বলছি এটা কতটুকু সত্য সেটা তুই নিজেও ভালোভাবে জানিস, কিন্তু তার মানেটা কি? কি বোঝাতে চাচ্ছিস তুই? হ্যাঁ তুই কেমন তুই জানিস না? তুই নিজেই কত ছেলের জীবন নষ্ট করছিস। প্রথমে বাঁধনকে ঠগাইলি, তারপরে তুই মুর্তজারে ঠগাইলি, তারপরে সালমানকে ঠগাইলি, একে একে তুই কতজনকে ঠগাইছিস এটা আমি নিজেই ভালো জানি না। চুপ, আর একদম একটা কথা বলবি না। এই আমি কারে ঠগাবো, কার সাথে প্রেম করবো সেটা আমার ব্যাপার, তোরা তো মাথা ব্যথা দিচ্ছে। কেন ছেলেদেরকে তুই কি ভাবিস তোর হাতের পুতুল? যাকে যেমনি ইচ্ছে তেমনি নাচাবি, তাদের টাকা পয়সাগুলো আত্মসাৎ করা হয়ে গেলে তখন আর তোকে খুঁজে পাওয়া যায় না। শোন, আমি সোহেলকে ভালোবাসি, আর আমি যাকে ভালোবাসি কখনোই আমি চাইবো না তার কোনো ক্ষতি হোক, অন্তত তোর মাধ্যমে। তুই তো কাল নাগিনীর থেকেও ভয়ঙ্কর, যার দিকে নজর দিস তাকে শেষ না করা পর্যন্ত ছাড়িস না। শোন, তোর মতলব না আমি খুব সুন্দরভাবে বুঝতে পারছি, কারণ তুই তো আমার বয়ফ্রেন্ডের পিস ঘুর করতেছিস না। তুই এখন চাচ্ছিস কি আমার বয়ফ্রেন্ডের কাছে আমার নামে দুর্নাম করে তাকে তোর বড় বানাতে? না, সেটা কখনোই হবে না। তুই ভালো করে শুনে রাখ, সোহেল তোকে বারবার বলছে তোকে নয়, ও আমাকে ভালোবাসে, বুঝতে পারছিস? আর হ্যাঁ, তুই ভাবতেছিস না সোহেলের কাছে এই কথাগুলো বলার পর সোহেল তোর প্রেমে হাওয়াডুবো খাবে? সেটা কখনোই হবে না। আর ওই যে বললি না ফুষ্টি নষ্ট করে বিভিন্ন ছেলেদেরকে নিয়ে, যা আমিও না তোকে দেখাই দিব, সোহেলকে বিয়ে করে তোকে দেখাই দিব যে আমি সোহেলকে ভালোবাসি কি বাসি, বুঝতে পারছিস? আর আরেকটা কথা, আজকের পর থেকে যদি কখনো দেখছি না যে আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘোরা বা আমার নামে ওর কাছে বাজে কথা বলা না, আজকে তো জাস্ট থাপ্পড় মারছি, এর পরের দিন যে আমি তোর কি করবো তুই নিজে বুঝতে পারছিস না। সব সোহেল ভাই ভালো আছেন? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে খুঁজছেন কেন? আমি সাগর, আপনি বিদেশ যাওয়ার লেগে হয়তো বা কেউ কাছে টাকা চাইছিলেন,
আমি বিদেশ যাওয়ার জন্য 10 লাখ টাকা আছে বুঝলি, আগে চলে গেলাম। এটা নিশ্চয় আমার গার্লফ্রেন্ড সূচনা পাঠাইছে। সোহেল, কি রে বাবা, কি এটা? দেখো দেখো, হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আমাকে বিদেশ যাওয়ার জন্য 10 লক্ষ টাকা পাঠাইছে। তোমারও তো মুরুদ নাই, 10 লাখ টাকার কথা করছি কে? তোমার যদি মনে করো যে গোস্ত ভাত চাই তা তো দিতে পারো না, সপ্তাহে একদিন মাছ মাংস দিতে পারো না, 10 লাখ টাকা কোন দিন দিবে? দেখো এখন আমাদের বিয়েই হয় নাই, আর আমার গার্লফ্রেন্ড আমাকে বিদেশ যাওয়ার জন্য 10 লক্ষ টাকা দিয়েছে। বাজান রে, বাপ মারে এইরকম এত বড় গলায় কথা কইতে না। শোন, বলি কি যে তোর গার্লফ্রেন্ড তোরে বিদেশে যাওয়ার জন্য টাকা দিছে, সে তোর হবু বউ, খুব ভালো কথা। যা, বিদেশ যা, দোয়া করি আল্লাহ তোরে কামারও যদি বরকত দিচ্ছি, ভালো থাকে। কিন্তু আমাদের সাথে এইরকম ব্যবহার করিস না রে। তোমার সাথে কি রকম ব্যবহার করবো? টাকা দেখছে ফাইন করে করছে, বাবারে যা, এখন তো তুমি জানো যে বিদেশ গেলে পারে মনে করো আমি লাখ লাখ টাকা দেশে পাঠাতে পারবো, সে ঘুরে বালি টাকা আমি তোমার কাছে পাঠাচ্ছি না, যদি টাকা পাঠাই আমার বোর কাছেই পাঠাবো। আচ্ছা বাবা, তো যা ভালো মনে হয় তুই তাই করিস। তোর কাছে টাকা পয়সা কিছু চাই না, শুধু তোর সুস্থতা চাই আর আল্লাহর কাছে তোর নেক হায়াত দান চাই। আচ্ছা, তোমার মেলা জ্ঞান জ্ঞান এনে প্যান প্যান এনে শুরু করছি, তাড়াতাড়ি কালকের মধ্যে পাসপোর্ট করা লাগবে। 10 লক্ষ টাকা। হায় রে ছেলে রে, বুঝলি না। মা, আব্বা, আরে কই গেলে? এদিকে আসো, আরে তাড়াতাড়ি আসো তো। কি হলো, ডাকতেছিস কে? আজকে না একটা খুশির খবর আছে, তোমার জামাই আজকে 3.5 লাখ টাকা পাঠাইছে। 3.5 লাখ? আচ্ছা, একটা কথা কত, এই পর্যন্ত জামাই ঠিক কত লাখ টাকা পাঠাইছে? এই 10 মাসে তোমার জামাই তাও তো 18 লাখ প্লাস। 18 লাখ টাকা পাঠাইছে? সূচনা, একটা কথা, আমার খুব ইচ্ছা যে এই বাড়িটা একটু 2 তলা বিল্ডিং করা। আমার মনে হয় এইবার আমার ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। আরে মা, হবি হবি, সব হবি, না কি কব্বা? আমি কই কি মা, আমি তো যে প্ল্যানে কাজ করে কইছি ওই প্ল্যান মোতাবেক তো কাজ করতেছো। আরে আব্বা, তুমি এসব কি কও? আমি তো তোমার মেয়ে নাকি? তুমি ঠিক যেভাবে বলছো না, আমি ঠিক সেই প্ল্যান মাফিক কাজ করতেছি, তুমি একদম চিন্তা করো না। এই যে এত সুন্দর একটা খুশির খবর শুনলে, একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসো, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। হ্যাঁ আব্বা, মা কিন্তু ঠিকই কইছে, এখন তুমি যাও তো তাহলে বাজার মা, যাও। আমি বাজারটা করে নিয়ে আসি। আচ্ছা, বড় একটা ইলিশ নিয়ে আসো কিন্তু। আচ্ছা, আমার তো টেনশন করা লাগবে না রে। আর মা শোনো, তোমার সাথে তো আমার একটু জরুরি কথা আছে, বাইরে বলটা ঠিক হবে না, আসতো। এই যে আপনারা আমাকে দেখে মুখ ঢাকতেছেন কেন? দেখি টাকার দিকে। আরে মুখ ঢাকতেছেন। চাচি, আপনি? চাচা, আপনারা এভাবে রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরতেছেন কেন? ভিক্ষা করবো না কি করব, ওই বিধাতা তো কপালে এইটাই লিখে রাখছে। তুমি তো সবকিছুই জানো, আমার মেয়েটার কি অবস্থা। আমার তো সাত খুলে কেউ নাই, মা নাই, বাবা নাই, আপন বলতে কেউই নাই। আপনারা আমার বাসায় চলেন, আপনাদেরকে আমি আমার বাসায় রাখবো। এই ভাঙা থাল নিয়ে আর এই রাস্তায় রাস্তায় মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করতে হবে না। আমি যে চাকরি করি, যতটুকু ইনকাম করি, আল্লাহ দিলে আমি আপনাদেরকে ডাল দিয়ে হলেও খাওয়াইতে পারবো। আপনারা আমার কথাতে নিষেধ করেন না। না মা, তা হয় না। যেখানে নিজের সন্তানই আমারে দেখলো না, আমি তোর বোঝা হবে চাইনি মা। আরে চাচা, এটা কেমন কথা বললেন? আপনারা কেন আমার বোঝা হবেন? আপনারা তো আমার মা বাবার মতোই, আমার তো নিজের মা বাবা কেউই নাই। না না, তার সম্ভব না। শোলের বাপ, চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। সূচনা, সূচনা। আরে তুমি এখানে? হ্যাঁ, আমি
আমি এর সাথে তুমি খুশি হওনি? আচ্ছা, তুমি এর সাথে খুশি হওয়ার আর না হওয়ার কি আছে, কিন্তু তুমি তো একটাবারও বললা না যে তুমি বাড়ি আসতেছো। আরে আমি আসার আগেই নিয়ত করছিলাম যে এবার আমার বউটাকে সারপ্রাইজ দিব, এজন্য না কিছু বলি নাই। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। আম্মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তুমি কে যে আমাকে আম্মা বলে ডাকতেছো? আম্মা এটা কি বলছেন? আমি আপনার মেয়ের জামাই। জামাই? তুমি কেন জামাই হইতে যাবে? আমার জামাই তো রকি, আমার মেয়ের রকির সাথে বিয়ে হয়েছে। সূচনা, আম্মা এগুলো কি বলছে? কেন, আম্মা যেগুলো বলতেছে ঠিকই তো বলতেছে। আমার পর তো রকি, তার সাথে সত্যি বিনেশ থাকে। তোমার পর রকি মানে? তাহলে আমি কে? আমাদের তো দুইজনের বিয়ে হয়েছে। আচ্ছা, তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ অবশ্যই আছে, আমাদের কাবিলনামা। তোমার সেই কাবিলনামাটা কোথায়? কেন, সেটা তো তোমার কাছে। আমার কাছে ছিল, সেটা না সুন্দর করে আগুনে পুড়াই দিছি। এখন তো কোনো কাবিলনামা নেই, কোনো কাগজও নেই। তাহলে কিভাবে প্রমাণ করবা যে আমি তোমার বউ? শোনো, তোমাকে সাফ সাফ একটা কথা বলি, আরে ভনিতা করে না কোনো লাভ নাই। শোনো, তোমার সাথে বিয়েটা ছিল তো একটা পুতুল খেলার মতো। পুতুল খেলার মতো তোমার সাথে একটা বিয়ে হয়েছে আমার মেয়ের। আমার মেয়ের তো বিয়ে হয়েছে আমার বান্ধবীর ছেলে রকির সঙ্গে। সে এখন কোটি কোটি টাকার মালিক, সে এখন মালয়েশিয়াতে থাকে। শোনো, এখানে কথা বাড়ায়ও না তো, তুমি যাও এখান থেকে। শোনো বেটা, তোমার ভালো ভালো করছি, তুমি এখান থেকে চলে যাও, না হাতে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন মানে? আর আম্মা আপনি এটা কি বলছেন? বিয়ে পুতুল পুতুল খেলা মানে? আর আমি যে বিদেশে এত কষ্ট করে লাখ লাখ টাকা দেশে পাঠাইছি, আপনি মেয়ের কাছে পাঠাইছি, সেই টাকার কি হবে? সূচনা, আমার টাকাগুলো ফেরত দাও। আর আমার টাকা ফেরত না দিলে তো আমি এই বাড়ি থেকে যাবো না। শোনো, তুমি যে আমাকে টাকা পাঠাইছো তার কোনো ডকুমেন্ট তোমার কাছে আছে? তোমার সাথে বিয়ে হয়েছে সে কোনো ডকুমেন্টও নেই। তাহলে তুমি প্রমাণ কিভাবে করবা যে তুমি আমার অনেক টাকা পাঠাইছো? আর মা এতক্ষণ যা বলছে না একদম সত্যি কথা বলছে। আর আব্বা সুন্দর করে তোমাকে বাড়ি থেকে বেরোতে বলো না, সুন্দর করে ভালোভাবে চলে যাও, যাও। আর হ্যাঁ, তুমি আমার স্বামী না, আমার স্বামী তো রকি। আর তোমার সাথে যে বিয়েটা হয়েছিল না, ওটা তো জাস্ট একটা নাটক ছিল। কি আমাদের বিয়েটা নাটক ছিল? তুমি আমার সাথে এমন বেমানি করতে পারলা? আসলে মিমি ঠিকই বলছিল যে তুমি মেয়েটা ভালো না, তুমি আমাকে ঠকাবা, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করি নাই। জানো একজন প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করে, আর আমি তো একজন গরিব বাবার ছেলে। আমি এত কষ্ট করে টাকা উপার্জন করছি, নিজে একটা ভালো ড্রেস পরি নাই, নিজে ভালো মন্দ খাই নাই, যে আমি এখানে আসছি টাকা কামানোর জন্য। আমি নিজে খায় না খায় টাকা উপার্জন করছি, আর মাস শেষে সেই টাকা তোমাকে পাঠাইছি, আর তুমি আমার সাথে এমন বেইমানি করতে পারলা? এই চুপ করো তো, তখন থেকে কানে করে ক্যান 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 করে যাচ্ছ। শোনো, তুমি যা পারো করো, কিন্তু এইখানে নয়, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এই, তুমি এখন এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, এই ছেলেটা ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও না। মা চলো তো, চলো। সূচনা, তুমি ওর সাথে এমনটা করতে পারলা? তুমি আমাকে শেষ পর্যন্ত রাতের ফকির বানিয়ে দিলা। এটা আমার নিয়তি। আমার বাবা মাকে আমি কখনোই দেখি নাই। আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি, সমস্ত টাকা আমি তোমার কাছে পাঠাইছি। আমি এক বছরের মধ্যে কখনোই আমার বাবা মাকে খোঁজ নিই নাই। ওর বাবা মা কি খাচ্ছে কি করতেছে আমি কিচ্ছু দেখি নাই। হয়তো এই পাপের শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে, এখন আমি রাস্তার ফকির। আরে আমাকে দেখে আপনারা মুখ লুকাচ্ছেন কেন? মুখটা দেখান। কি হলো, মুখটা দেখান। মা, বাবা, তোমরা রাস্তা ভিক্ষা করছো কেন? ভিক্ষা করছি কেন? সবকিছুই তো তোর প্রতিদান। তোর জন্যই তো আজকে আসতে নামছি, ভিক্ষা করতেছি, ভিক্ষার তেলা হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি তোর জন্য, একমাত্র তোর জন্য।
মা আমার জন্য ভিক্ষা করছো মানে? আমি তো এটা কিছুই বুঝতে পারছি না। মা কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো তো। শোন, আমরা ভিক্ষা কেন করতেছি এই কথা তোর না জানলে হবে। তার আগে বল, তুই দেশে আসলি কবে? বাবা সোহেল, সোহেল তুই কেমন আছিস? বাবা আমি আর কেমন থাকবো, আমিও ভালো নেই। আমিও না তোমাদের মতো রাস্তার ভিখারি হয়ে গেছি। মানে মানে তুই এগুলা কি বলতেছিস? আরে চাচা, চাচি, আরে সোহেল যে, তুমি কবে আসছো? আমি আজকেই দেশে আসছি। বাবা সোহেল, তুই আমার মতন রাস্তার ফকির? বাবা আমি তোমাদের সাথে না অন্যায় করছি, পাপ করছি। আল্লাহ সেই পাপের শাস্তি হিসাবে আমাকে রাস্তায় ফকির বানাই দিছে। জানো বাবা, আমি প্রবাস থেকে কত কষ্ট করে টাকা ইনকাম করছি, মাসের পর মাস প্রবাসে কষ্ট করছি, লাখ লাখ টাকা সূচনা হাতে পাঠাইছি, অনেক স্বপ্ন নিয়ে দেশে আসছি। কিন্তু আসার পরে দেখি আমার নামে কিচ্ছু নেই। সূচনা অন্য একটা ছেলেকে বিয়ে করছে, আর আমি যে ওকে এত টাকা পয়সা দিছি তার কোনো প্রমাণ নাই। আর আমাকে না বলছে যে তুমি আমাকে টাকা দিছো তার কোনো প্রমাণ নেই, তুমি আমাকে যে বিয়ে করছো তারও কোনো প্রমাণ নেই। আমাকে ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। বাবা আজ আমি রাস্তার ফকির হয়ে গেছি। কিন্তু বাবা তোমরা রাস্তায় ভিক্ষা করছো কেন? ওনারা কেন রাস্তায় ভিক্ষা করতেছে জানতে চাও? তাহলে আমার থেকে জানো। না মা থাক, বাদ দাও, এসব কথা বলার দরকার নাই। না চাচি, আপনার গুণধর ছেলের জানা উচিত আসল সত্যটা কি। মিম কি সত্য ঘটনা তুমি আমাকে সব খুলে বলো তো। তুমি কি বলছিলা জানো? সূচনা তোমাকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিছে। আসলে সূচনা দেয় না টাকাগুলা। এই লক্ষ লক্ষ টাকা তোমার বাবা তার নিজের সম্পত্তি বিক্রি করে তোমাকে দিছিল, শুধুমাত্র তোমার সুখের জন্য। আর সেই সোহেল তুমি বিদেশ যাওয়ার পরে নিজের এই অসহায় বাবা মাকে একা রাস্তায় ফেলে নিজের মতো নিজের বউ নিয়ে শ্বশুর বাড়িতে বাড়ি গাড়ি অর্থ সম্পদ অট্টালিকার মাঝে নিজেকে হারায় ফেলছিলা। আর যেই বাবা মা তোমাকে এত কষ্ট করে বড় করলো, তোমার ভবিষ্যতের জন্য তাদের নিজের শেষ সম্বলটুকু বিসর্জন দিল, তারা আজকে এই ভিক্ষার থালা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, দুইটা টাকার জন্য, এক মুঠো ভাতের জন্য। বাবা তুমি আমাকে এই টাকাগুলো দিছো, কিন্তু কখনো তো বলো নাই যে তুমি এই টাকাগুলো দিচ্ছ আমার বিদেশ যাওয়ার সম্পূর্ণ খরচ তুমি দিছো। কিন্তু অথচ আমি জানতাম এই টাকা সূচনা দিছে। সোহেল, তোমাকে আমি কিন্তু অনেকবার নিষেধ করছিলাম যে সূচনার থেকে তুমি সরে আসো। সূচনা কিন্তু সুবিধার একটা মেয়ে না। তুমি আমাকে কি বলছিলা? সূচনায় ভালো, আমি নিজে খারাপ। এখন মিলল তো আমার কথা। আমি তোমাকে নিহাতি ভালোবাসতাম বলে কখনো চাইনি যে সূচনার মতো একটা মেয়ের শিকার হয়ে তুমি নিজেকে নিঃস্ব করে ফেলো। তোমাকে আমি অনেকবার সাবধান করার চেষ্টা করছি, তুমি আমাকে তাচ্ছিল্য করছো তার জন্য। আজকে তার নমুনা পাইলা তো? ওর জন্য আজকে নিজের বাপ মাকে পথের ভিখারি বানায় ছাড়ছো তুমি। সত্যি আমি ভুল করছি, সূচনার মতো একটা বাজে মেয়েকে বিশ্বাস করে। সেদিন যদি আমি তোমার কথাটা শুনতাম তাহলে আমার জীবনটা এরকম ভাবে নষ্ট হয়ে যাইতো না। আজকে আমি রাস্তার ফকির, আমার বাবা মা রাস্তার ফকির। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলছি। সোহেল, টাকা পয়সা অর্থ সম্পদ এইগুলো চলে গেলে আবার পুনরায় ফিরে পাওয়া যায়, কিন্তু তোমার সুখের জন্য তোমার বাবা মা তাদের যে অমূল্য সম্পদগুলো হারাইছে এইগুলা কিভাবে তুমি ফিরিয়ে দেবে? আর এই সব কিছু হারানোর মধ্যে সবচেয়ে বড় সম্পদ ছিল তোমার বোন। আমার বোন ছিল মানে? মা আমার বোন আকির কি হয়েছে? আকির কোথায়? মা আকির কোথায়? আকির কই? আকির কি হয়েছে? আকির কি হয়েছে শুনবি? তাহলে শোন। এলাল ভাই, এলাল ভাই। আব্বা আম্মা তো বাড়িতে নাই আঙ্কেল। তোমার বাপ মা বাড়িতে নাই? না, ওই যে একটা কামের খোঁজে গেছে, এখনো আসে নাই। কামের খোঁজে গেছে, তাহলে তো অনেক বেলা হবে তাই না আসতে? শোনা, যে কারণে আইছিলাম আর কি, তোমার বাপ তো মনে করো আমার কাছ থেকে সুদের পর টাকা নিচ্ছে, বুঝছো?
টাকা তো আজকে দেওয়ার কথা, টাকা তো দিচ্ছে না। আব্বা তো টাকার খোঁজে বাড়াইছে, আমার সাথে মাও গেছে। আব্বা মা আসুক, আমি কব না। শোনো, তোমার বাপ আসলে যা করলে না একদম ভুল কাম করলে। যে তোমার ভাই সয় সম্পত্তি বেচে বিদেশ পাঠা দিলে, তারপরে আমার কাছ থেকে এত টাকা সুদের পাথে লিছে। এই টাকা শোধ করবে কেমনে করিয়ে? আর শোধ করবে কিভাবে? তোমার পাতে আজকে শোধটা দিয়ে দেই। চলো ঘরের মধ্যে চলো। কোন যাবো আঙ্কেল? আরে আরে আসো। আমি যাবো না। আরে আরে আসো। ভাই ভাই ভাই, এই ভাই তুমি কি করো? আমার মেয়ে সর্বনাশ করে না ভাই। ও ভাই তোমার আল্লাহ তোমার দুটো পায়ে ধরি, ভাই তুমি দরজা খুলো। ভাই ও ভাই তোমার পায়ে ধরি, তুমি দরজা খুলো। তারপর তোর বোন তার ওই দর্শিতা মুখ কিভাবে সমাজে দেখাবে? লজ্জা ঘৃণায় অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। মা, আমার এই সামান্য ভুলের কারণে তোমাদের এত বড় ক্ষতি হয়ে গেছে, অথচ তোমরা আমাকে কিচ্ছু বলোনি। মা, আমাকে তুমি লাল করে দাও। ওঠ বাবা, ওঠ, দাও, বাপ করে দাও। শোন, এখন তো বুঝতে পারলি ওই সূচনা মেয়েটা একদম ভালো ছিল না। ও ছিল তোর টাকার লোভী, অর্থর লোভী। বাবা বলি কি, মিম না তোকে এখনো অনেক ভালোবাসে। মিম, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা সোহেলের আবার তোমার সাথে বিয়ে দিতে চাই। চাচা চাচি, আমার তো মা বাবা নাই, আপনারাই আমার মা বাবা। আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করেন। সোহেল, তুই রাজি আছিস তো বাবা? মা, একবার তো আমি নিজে নিজে অনেক বড় ভুল করে ফেলছি, এখন তোমরা যেটা বলবা আমি সেটাই করবো।